ভীষণ মজার হয় এটা খেতে, আর দেখতেও দেখুন কতটা লোভনীয়। আর বানানো খুবই সহজভাবে। এটা কিন্তু সন্ধ্যাবেলা রাখতে পারেন, আবার গরম ভাতের সঙ্গে ডাল বা ভাজা হিসাবে এটা রাখতে পারেন। এই কাবাবটা খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে আমি 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি মানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আগের থেকে কিন্তু ধুয়ে রাখতে হবে, জল ঝরিয়ে নিতে হবে আস্ত অবস্থাতে, তারপরে আর ধোয়া যাবে না। তারপরে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকম জল থাকলে হবে না, একটু মানে মুছে মুছে নিতে হবে টিস্যু দিয়ে বা শুকনো কাপড় দিয়ে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম, আর হলুদ গুঁড়ো দিচ্ছি। এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি 1 টেবিল চামচের মতো, চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আমি সমস্ত উপকরণগুলো এখন যেহেতু লবণ দিয়েছি ভালোভাবে মেখে নিতে হবে, একটু সফট হয়ে যাবে। এই তো ভালোভাবে মেখে নিয়েছি। এটা মেখে নিতে হবে। এটা কিন্তু অনেক মুচমুচে। এটা কিন্তু ঘরে থাকা সামান্য কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আর একদম ঝটপট বানিয়ে নেওয়া যাবে, খুবই অল্প উপকরণে অল্প সময়ে। আবারও বলছি, ডালের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে এটা খেতে দারুণ লাগে। আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে, আবার রমজান মাসেও কিন্তু সন্ধ্যাবেলা এই রেসিপিটা রাখতে পারেন। আমি ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিলাম, তারপর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা খেতে মানে ভালো লাগবে। আর এই তো ভালোভাবে আবারও মেখে একটু রেস্টে রেখে দিচ্ছি। এতে যদি এক্সট্রা জল থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আমি এই তো মাখা হয়ে গেছে, এখন সাইডে রেস্টে রেখে দিয়ে বাকি উপকরণগুলো তৈরি করে নেব। তো অবশ্যই আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আর প্লিজ বলে আসি, আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি। তাহলে সবার আগে এমন সহজ রেসিপি নোটিফিকেশান কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে, সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন। তারপর এখানে 1 বাটির মতো আমি ওই যে কড়াইশুঁটা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়েছি। তারপর একটা ছোটো হাঁড়িতে দিয়েছি, আর ততটা পরিমাণে জল দিয়েছি, 1 বাটি পরিমাণে। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আর সামান্য একটু আদা রসুন পেস্ট দিলাম। দিয়ে আমি এটা কিন্তু ফুটিয়ে নেব, ভালোভাবে সিদ্ধ করে নেব। তো আমি একটু দেখছিলাম এখনও সিদ্ধ হয়নি, জলটা পুরোপুরি শুকিয়ে এলে সিদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে এভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই তো সিদ্ধ হয়ে গেছে। এখন যে ডোটা মানে এটা গুলে রেখেছিলাম সেটা নিয়েছি। এখানে 1/2 কাপের মতো আমি বেসন দিয়েছি। বেসনটা কিন্তু কম বেশি লাগতে পারে, বাড়ি কমিয়ে নিতে পারেন। অল্প করে বেসন দিয়ে মেখে নিচ্ছি আমি। মেখে কিন্তু এটা আগে থেকে মানে চেপে চেপে জলটা তুলে মানে এই কফিটা তুলে নিতে পারেন, বাঁধাকপিটা। যদি মনে হয় যে এতে বেশি সফট হয়ে গেছে তাহলে চেপে চেপে তুলে নিতে হবে, নিয়ে তারপরে বেসনটা দিতে হবে। তাহলে কিন্তু এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তারপরে ভিতরে যে কড়াইশুঁটি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে আর এভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, দিয়ে ওপর থেকে আবার একটু দিয়ে এভাবে চেপে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে মানে কেমনভাবে করলাম, একদম সহজভাবে। এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এক্সট্রা যে জলটা বার হয়েছিল সেটা আমি সাইডে সরিয়ে রেখেছিলাম। এখানে আমি দেখুন অল্প একটু ময়দা দিয়েছি, দিয়ে ওই ব্যাটারের মধ্যে আমি একটু গুলে নিচ্ছি। যেহেতু এখানে সমস্ত উপকরণ দেওয়া আছে, আর এখানে কোনো রকম মশলা বা উপকরণ দিতে হবে না, শুধু জাস্ট একটু মিলিয়ে নিতে হবে। তো এই তো ভালোভাবে একটু সামান্য পরিমাণে জল দিয়ে একটু পাতলা করে গুলিয়ে নিয়েছি। তারপরে এখানে কড়াইতে আমি মানে একটা ব্যাটার গুলিয়ে মানে ব্যাটারের মধ্যে একটু চুবিয়ে নিয়েছি, তারপরে দিয়ে নিলাম। ব্যাটারটা একটু পাতলা করে গুলে নিতে হবে। একটা ভেজে তুলে নিয়েছি, সেমভাবে আমি আবারও দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু একটু সময় লাগবে, প্রথমের দিকে একটু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তারপরে দিয়ে ভেজে নিতে হবে। তো যেহেতু আমি অল্প অল্প বেসন দিয়েছি ওই জন্য এটা কিন্তু মানে ভাঁজটা বোঝা যাচ্ছে যে কী দিয়ে বানিয়েছি বা কেমন। এটা কিন্তু বেশি করে বেসন দিলে একদম খুলেও যাবে না, একটাও এরকম ছড়িয়ে যাবে না। তবে এটা খেতে বেশি ভালো লাগে, মুচমুচে ভাবটা বেশি হয়। তো সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর খেতে দারুণ হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। দেখুন কিছুটা আমি ছোটো করে বানিয়েছি, কিছুটা বড় করে। এখন একটা ভেঙে দেখাই যে কেমন হয়েছে। অসম্ভব মজার হয়েছে, কিন্তু গরম ভাত বা ডালের সঙ্গেও খেতে ভালো লাগবে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক করার অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।